আসসালামু আলাইকুম। আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো রাখার জন্য আমরা এরকম একটা খাঁচা তৈরি করেছি বাঁশের খাবার দিয়ে এরকম খাঁচা তৈরি করে এর উপরে আবার মুখ দিয়েছি আমরা, উপরে জাল দিয়েছি নীল নেট। এর মধ্যে আমাদের কোয়েল পাখিগুলো দেখেন এখানে রাখছি। এই কোয়েল পাখি এরা এখানেই থাকে, আর এটা ওদের জন্য আলাদা খাঁচা বানাইছি আমরা। আর আমাদের আগের যেই বড় খাঁচাটা ছিল এই খাঁচাটার মধ্যে আমরা দেশি মুরগির বাচ্চাগুলো রাখছি। দেশি মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। দেখেন এটা দেখেন অনেক বড় হয়ে গেছে, কিছু কিছু বাচ্চা আছে এখনো ছোট। তো আমরা এখানে রেখে দেব বড় হওয়া পর্যন্ত, কারণ বাইরে ছেড়ে দিলে আসলে বাচ্চাগুলো রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের এই ডিমের জন্য আমরা যেই মুরগি রাখছি দেখেন, তো এইগুলো হচ্ছে আমরা ডিমের জন্য রাখছি। তো এইগুলা আশা করি আর 2-3 মাসের মধ্যে ডিমে চলে আসবে। এদের বয়স প্রায় 2.5 মাস মতো হয়েছে। তো আমরা দেখি কতদিনে আসে ডিমে। আর এই মুরগিগুলো আসলে আমরা এখানে 15 পিস মতো রাখছি, 15-16 পিস। আর আমাদের মেন টার্গেট হচ্ছে এই কোয়েল পাখির বাচ্চাগুলো। দেখি এইগুলা ডিমে আনতে কত সময় লাগে। আসলে এদের সেই রকম যত্ন নেওয়া হচ্ছে না, যার কারণে কিছু কিছু বাচ্চা এখনো দেখেন সম্পূর্ণ ওজন হয় নাই। আমরা যদি এইদিকে ভিতরে দেখাই আপনাদেরকে, আসলে জালের মধ্যে তো দেখানো যায় না। এর ভিতরে দেখেন সব কোয়েলের জন্য পর্যাপ্ত জায়গা রাখছি আমরা। তো ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টটা দেখি কতদূর নিয়ে যেতে পারি। আমাদের কোয়েলের পাখি আসলে এখানে মুরগি উঠে আসলে নোংরা করে ফেলছে। এখানে খাবার দিই এবং এখানে খাবার পানি দিই। তো এখানে দেখেন কোয়েল পাখিগুলা খাবার খাচ্ছে। এটা আপনাদেরকে একটা ধরে দেখাই। আসলে দেখেন কোয়েল পাখি এরা শুধু ঠোকরাঠুকরি করে, সব জিঙ্ক দেওয়া হচ্ছে তারপরেও ঠোকরাঠুকরি করে। তো দেখেন এগুলো ওজন অনেক হয়ে গেছে, আশা করি ডিমে চলে আসবে বয়স হয়ে গেলে। তো আমরা এখন এগুলো আটকাই দিব। এরা এর উপর দিয়ে শুধু লাফালাফি করে, এই জন্য আমরা এই দেখেন লাফালাফি করে। তো এই হচ্ছে আমাদের মুরগির প্রজেক্ট। অনেকদিন ভিডিও দিই না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি।